ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী এবং সম্মানিত গ্রাহক সুদীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক বাংলাদেশের জন্য নিয়ামত। ইসলাম আমাদের প্রাণের সঙ্গে সম্পর্ক। মুসলমান মাত্রই ইসলামকে ভালোবাসে। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে আমি তোমাদের জন্য তোমাদেরকে পরিচালিত করে দিয়েছি। আর পরিপূর্ণ দিন ইসলামের একটা অংশের সামান্য একটা অংশ হলো ইসলাম ভিত্তিতে লেনদেন করা। ইসলামী ব্যাংক সেই কাজটি করছে। এর কারণে মানুষের মানসিকতা, মানুষের আকর্ষণ, ভালোবাসা এর মধ্যে আছে। কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে এবং চলেছে ইতিপূর্বে, যে ষড়যন্ত্র সেখানে আমরা একটু আগে দেখেছি। আমি মনে করি ষড়যন্ত্রের অবশ্যই অবসান ঘটেছে। আল্লাহ তাআলা ইসলামী ব্যাংকের উত্তরোত্তর উন্নয়নের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা পোষণ করি এবং গ্রাহকদের কাছে আবেদন জানাই যে আপনারা অন্ততভাবে আস্তে আস্তে দিকে আকর্ষিত হবেন, ব্যাংকে লেনদেন করার চেষ্টা করবেন। আশা করি এই ব্যাংক আস্তে আস্তে উন্নয়ন দিকে যার মুসলিম সম্পর্ক আছে, ইসলাম ব্যাংকের পরিচালনার সম্পর্ক চেষ্টা কেন চালানো হয়। আমরা সবাইকে বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে, কিয়ামতের দিন আমাদের 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের মধ্যে থেকে 2টি প্রশ্ন হবে অর্থনীতি সম্পর্কে, আয় সম্পর্কে, ব্যয় সম্পর্কে। আয় এবং ব্যয় সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে, আমরা আয় করে অর্জন করবো হালাল পথে করবো কিনা, অনিসলামী ব্যাংক সুদী ব্যাংকের মাধ্যমে করবো কিনা, এর মাধ্যমে আমরা যে পাই সুদের মাধ্যমে এটা আমাদের জন্য আমার হাদিসে উল্লেখ আছে এইভাবে মানুষ নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, হক কাজ করুক না কেন, ওই গোষ্ঠের টুকরা জান্নাতে প্রবেশ করবে না। বাইরে হয়ে জান্নাত লাহানুন নাবাত আলী নাসরতে যে গোষ্ঠীর টুকরা হারাম করতে দিয়ে তৈরি, যে গোষ্ঠীর টুকরা হারাম করতে তৈরি, ওই গোষ্ঠীর টুকরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এজন্য যদি দেখা যায় আমরা যদি অনিসলামী ব্যাংকের সঙ্গে সুদী ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে আমরা উপার্জন আমাদের হারাম হবে। এর ভিতরে শত শত কাজ করে না কেন আমাদের জাহান্নামে যাওয়া মানে নির্ধারিত হয়ে যাবে বলে আল্লাহ উল্লেখ করছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, সেটাকে উন্নয়নের কামনা করি। আল্লাহ আমাদের সকলকে গ্রাহক ভিত্তিক জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।